তো সারা রাত ঘুম হয় নাই, বাসায় এসে এখন একটা ঘুমাবো। ঘুমে দেখি কয়টার সময় উঠতে পারি। উঠে দেন তো আপনার সাথে দেখা হইতেছে। ঘুম দিয়ে উঠে পড়ছিলাম, সকাল সকাল বের হয়েছিলাম একটু একটু মাঝখানে একদিন ব্লগ না দেওয়ার কারণ একটাই, জাস্ট মাঝখানে হালকা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখন আজকে বের হব, আমার হয়েছে ভাগ্নি, তো ওর ব্লগটা আমি দিতে পারি নাই কারণ তখন কিছু প্রবলেম ছিল, ওই কারণে। মামা ভিডিও করতেছে আর ও খাওয়া বাদ মামার দিকে তাকায় রয়েছে। ওকে, তো আমরা আমরা এখন বের হব তিনজন একসাথে, দেখি কোথায় যাওয়া যায়, কিছুক্ষণ ঘুরবো ফিরবো। ভিডিও করার পর পাকিস্তান নিয়ে যাও তোর কথা। হ্যাঁ আমরা এটা করিব, এটা চলিব, এটা মানে সাধু চলিত সব ভাষা হয়ে থাকে লেগা। তুই নর্মালি কথা বল, তুই যেরকম কথা বলো আমি নরমালি বলতাছি। হ্যাঁ আমি জানি না ক্যামেরা দলে আমার ক্যালিগ্রাম হয়ে যায়, তো নিজে থেকে তুতলাম একটা আইসা পড়ে। নর্মালি কথা বল এরকম, আমি এটা করেছিলাম, এটা হয়েছিল, এরকম কেন? কোন ভূত পেতনি আত্মা মানে কি আইসা পড়ে আমি জানি না ভাই, আমার এই কথার ভয়েসই চেঞ্জ হয়ে যায়। মামা তুমি কি রেডি? তুমি রেডি হইছো? ও হাসি দিছে মানে অলরেডি। না মামা তুমি রেডি না? হ্যাঁ আমার মামা রেডি হয়ে গেছে। সবাই রেডি যাবো জানি না। নো ডেস্টিনেশন। ডেস্টিনেশন না ব্যাক করে ওইটাই ডেস্টিনি। একদম কাটিস না, তুই তো ইংলিশ পারস না, তোমার এই কাট 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 এগুলা কি আনন্দ রেখে কিসের কাট? এগুলা ডিল করবি না, এগুলো সব দিলি, কারণ তুই তো ইংলিশ পারস না, এটা আমাদের জানা উচিত। আমি ফার্স্ট ইংলিশ পারি, একটু সাম মিস্টেক। টাটা বাই বাই, দেখা হইতাছে বাইরে বের হয়ে। আমরা চলে আসছিল এই জলসিঁড়ি, অনেকদিন পরে আসলাম এদিকে। তো আলিশবা মামা কি করো তুমি? বাইক চালাও? সাউন্ড নাই এর মধ্যে, পিপি না চাবি অফ করা। চাবি দেই না, পরে দেব, মোটরসাইকেল চলা শুরু করে দেয়। দেও। কই এর মধ্যে এই সাইড এই সাইড না, হ্যাঁ নিচেটা, সব নিচেটা। কই হর্ন বাজছে মামা? তোর ভাইয়ের আগে ভালো ভালো হর্ন ছিল, এখন হর্ন ভালো না। না এখন এই ঢাকা সিটি ভিতরে করলে এই করে মামলা দেয় মামা। তার বাবার মতো বাইক চালাচ্ছে, তার বাবা অনেক ভালো বাইক চালায়, এই জন্য সেও চালাচ্ছে। সে হবে লেডি বাইকার। সে লেডি বাইকার, ওই যে হ্যাঁ সহমত দিছে। সহমত দিচ্ছে। তুমি কি লেডি বাইকার? হ্যাঁ এই যে এখানে ধরো, এখানে এই যে এরকম বাবা এরকম করো, মাঝে মাঝে চুপ করো। আলিশা তুমি বাইক চালাইতেছো নাকি মামা? মামে কি একসাথে বাইক চালাইতেছো? উপর ভয় লাগতেছে, জায়গা না যাবে না যাবে না, গাড়ি নিউট্রাল করা। গাড়ি যদি চলে যায় এখন কি হবে? এই তো সেই বাইক চালানো শিখে গেছে। দেখ আমি আমার ধরা চড়াই বসে নিচ্ছি, দেখছো? চিন্তা করা যায়। বাবা বাইকার, মামা বাইকার, কাকা বাইকার। মামা ভাইনিকে এখন বাইক চালানো শেখাচ্ছে। তুমি কি বড় হয়ে বাইকার হবা? খুব মজা হইতেছে। হায় হায় একটু ভয় পায় না? আচ্ছা এই শোনো শোনো, এই শোনো শোনো শোনো, ও নামবে না আল্লাহ নামতেছে না। তোর বাপরে বলিস একদম। এই যে শোনো উর্ষিয়ার পাপা, তোমার মেয়ে বাইক চালাতে চায়, তোমার মেয়ের একটা বাইক কিনে দাও, ঠিক আছে? সে মানে পণ্ডিত, সে সবকিছু ধরবে, সেই পণ্ডিত, সে পাকনা হয়ে গেছে। মানে মানুষের বাচ্চাদের এত ভয় থাকে বাইকে, মানে আর তার কোনো ভয় নাই, সে দেখতেছে প্রত্যেক কেমন দেখতেছে, দেখ প্রত্যেকটা জিনিস কিভাবে দেখতেছে। মানে ওর মনে হইতাছে যে সবাই তো বাইক চালায়, বাবা বাইক চালায়, কাকা বাইক চালায়, মামা বাইক চালায়, ও কেন পিছনে থাকে? ও আগাই গেছে। তাহলে এই তুমি কি দেখতেছো এগুলা? মা এখানে কি মিটার চেক করতেছে, তেল আছে মিটার চেক করতেছে? আরে তোর বাপে অত মিটার চেক করে না, তুই যেভাবে মিটার চেক করতেছো। হইছে এখন তোমার বাইক চালানো সব মিটছে? এই মেয়ে আলিশবা না, ওর এগুলা কোনো ঠেকাই নাই।
কান্নাকাটি শুরু করছে যাওয়ার সময়, তাই তাকে আমরা এই পানি মানে ফিটারে খাবার দিয়া কান্নাটা থামায় রাখছি। আমি এটা খাই। হ্যাঁ, একটু ঝগড়া লাগছে, দুই মামা ভাগ্নে ঝগড়া লাগে খালি খাবার নিয়ে। যাই হোক, এখন বাসায় চলে যাবো। টাটা, বাই বাই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।